নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইটি রান্না করে। আজকের রান্নাটা আমার কাছে একটু বিশেষ, কারণ আজ আমরা রান্না করতে চলেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, সরষে ইলিশ। আজ এই রান্নাটা করবেন আমার মা তার নিজের হাতের ঘরোয়া পদ্ধতিতে। ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির মনে চলে আসে এক অসাধারণ স্বাদের কথা। আর সেই ইলিশ যদি হয় সরষের ঝাঁঝালো সুগন্ধি মশলার সঙ্গে, তাহলে তো কথাই নেই। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার তৈরি করে নেব সরষের মশলা। সরষে ভালো করে বেটে তার সঙ্গে কাঁচা লঙ্কা, সামান্য লবণ এবং প্রয়োজন মতো জল দিয়ে তৈরি করে নিতে হবে মসৃণ সরষের পেস্ট। সরষের স্বাদটাই কিন্তু এই রান্নার আসল প্রাণ। এবার কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে আঁচ একটু কমিয়ে ইলিশ মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ইলিশের নরম স্বাদ আর গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এইবার সেই কড়াইতে তৈরি করা সরষের মশলা দিয়ে দিচ্ছি, সঙ্গে সামান্য হলুদ, কাঁচা লঙ্কা এবং প্রয়োজন মতো জল। মশলাটা ভালোভাবে ফুটে উঠলে এবার একে একে ইলিশের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও কয়েকটি কাঁচা লঙ্কা, একটু সরষের তেল ছড়িয়ে দিলে স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হয়। এবার ঢাকনা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এই সময়টাতেই সরষের মশলা আর ইলিশের স্বাদ একসঙ্গে মিশে তৈরি হবে বাঙালি সেই পরিচিত বাঙালি ঘ্রাণ। দেখতেই পাচ্ছেন আমাদের সরষে ইলিশ একেবারে তৈরি। কী সুন্দর রং, কী সুন্দর গন্ধ। গরম গরম ভাতের সঙ্গে এই সরষে ইলিশ পরিবেশন করলে দুপুরের খাবার একেবারে জমে যাবে। আর মায়ের হাতের রান্নার স্বাদ তো সবসময়ই একটু আলাদা। আপনাদের যদি আজকের এই মায়ের হাতের সরষে ইলিশ রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে সরষে ইলিশ কীভাবে রান্না হয়। আবারও দেখা হবে ওয়াইটি রান্নাঘরের নতুন একটি সুস্বাদু রান্নার ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মায়ের হাতের রান্নার স্বাদ উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।